থামেন, দেন ভাড়াটা দেন। আচ্ছা তোমার কাছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাও। খুচরো টাকাই আছে, এনে দাও। চলো। এই দাঁড়ান, 30 টাকা কে? ভাড়া তো হইছে 130 টাকা, নেন ভাড়া দেন। এই ছোট লোকের বাচ্চা, তুই কি টাকা আমাদের এখানে কি ইনকাম করে রেখেছিস? তোকে আমরা এত দেবো না? 30 টাকায় ভাড়া, 30 টাকা নেবি? দেখেন রোজা নিয়ে পরিশ্রম করছি, আমার টাকাটা দিয়ে দেন, আমি বাড়ি যামগা। ছোট লোকের বাচ্চা, লুজার দোকানদার। হ্যাঁ, ছোট লোকের বাচ্চা এখানে ভাড়া হলে 20 টাকা। আরে মা থামো না, আমরা একটা শুভ কাজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, মারধর করার কোনো দরকার নেই। আচ্ছা আপনার যে ভাড়াটা, ওই ভাড়াটা নেন। আর ওর কোনো ভাড়া দিতে নাই মা, আছে না? ওর কোনো ভাড়া দাও তোমরা, যাও। আরে স্যার স্যার আমার ভাড়াটা দিয়ে যায় স্যার, আমি রোজা দিন কষ্ট করছি স্যার। কবিতা মা, 1 ঘন্টার বেশি হয়ে গেল তোমাকে বাড়িতে বসে রয়েছি, তোমার বাপ তো আর আইলো না। বাড়ির মই মুরব্বী না থাকলে তো আর হয় না। একটু অপেক্ষা করেন, আইসা পড়বে। আহা, আমার তো একটা জরুরি মিটিং আছে, তারপরে বিয়ের ফাইনালটা করে আমি। ছোট লোকের গাড়ি ভাড়া লেগে গেছে। আরে কথা শুনেন না, কথা শুনেন, আর আমার কথা না শুনেন না, আর আপনারা বুঝতে চেষ্টা করেন আমি কি কইতাছি। এই বেনগাড়িওয়ালার বাচ্চা, বুঝতে পারছি তুই এই জায়গায় ভাড়া নিতে আইছস, তাই না? তোরা আর ভাড়া দিব না, যা এখান থেকে। মার বান্দির বাচ্চা, কি কথা শুন? আপনারা বুঝতে চেষ্টা করেন। বান্দির বাচ্চা, কয়টা টাকা লেগে তুই আমাকে পিছে পিছে এসেছিস? লাত্তি মার, লাত্তি মার। তোর 1 টাকা ভাড়া না না, আমি ভাড়া নেব রাই না, আমার কথাটা শুনেন। আরে ভাড়া নিতে যদি নেই আসেন তাহলে এখানে কেন এসেছেন ওর সাথে ঝামেলা করার জন্য? আরে শুনেন, এই বাড়িটা আমার, আর দেখছেন আপনার সামনে মেয়েটা, এটা আমার নিজের মেয়ে কবিতা। হোয়াট? এই রাসেল, এই সেরি ব্যানগাড়িওয়ালা মেয়ে? রাসেল, তোর নজর এত নিচে নেমে গেছে? ছি 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 ছি, সামান্য একটা ব্যানগাড়ি মেয়ে তুই পছন্দ করলি? সারাদিন ব্যানগাড়ি চালায় 200-300 টাকা কামাই করে। ও নো নেভার। আমি মানলাম তুই যখন যা কিছু আবদার করেছিস আমি মেনে নিয়েছি, কারণ তুই আমার একমাত্র ছেলে আর আমার একমাত্র মেয়ে, কারণ তোকে আমি অনেক ভালোবাসি। তার জন্য তুই সামান্য একটা ব্যানগাড়ি মেয়েকে তুই পছন্দ করবি? ছি, তুই যে আমার ছেলে, হ্যাঁ আমি ভাবতে আমার ঘৃণা লাগছে। তোর নজর এত নিচে কুকিয়া। ছি ভাইয়া ছি, তোমার কি শরম লজ্জা বলতে কিছু নাই? তুমি জানো না আমরা কত বড় লোক, আর তুমি কি না সামান্য ভ্যানওয়ালার মেয়েকে পছন্দ করেছো? ছি। আহা ভাইজান, আপনার নজর এরকম খারাপ সেটা আগে জানলে তো আপনার সাথে আমি আসতামই না। আমার তো মান সম্মান সব শেষ করে দিচ্ছেন। আমরা এতগুলো মানুষ কোথায় গিয়ে দাঁড়াবো বলেন তো? আরে তোমরা ভুল বুঝছো মা, মেয়ের বাবা ভ্যান চালায় তাতে কি হয়েছে? মেয়েটা শিক্ষিত, সুন্দর। চুপ কর! মায়ের মুখে মুখে তত্ত্ব হচ্ছে। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার ঢাকা বাড়িতে লেখাপড়া করাইছি এই ব্যাংকারের মেয়েরা বিয়ে করানোর জন্য। তোমার চেহারা দেখে মনে করছিলাম তোমার বাপে মনে বড় একটা অফিসার, তা তো জানি না যে ব্যাংক গাড়ি চালায়। হ্যালো, সচিবালয় থেকে কারে চাই? ও আমার মেয়ে কবিতা, আমি তেমন বুঝি না মা, আমি ডরাই। ফোন, তুই ফোন কর। হ্যালো, আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, আপনি কি কবিতা বলছেন? আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, আপনার কালকে জয়েন। কি বললেন? আমি ম্যাজিস্ট্রেট হয়েছি? থ্যাংক ইউ সো মাচ বাবা। বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করেছি। তোমার যে কত স্বপ্ন ছিল আমাকে ম্যাজিস্ট্রেট বানাবে, সেই স্বপ্ন পূরণ হয়েছে। সবাই এখন আমাকে বলবে যে ভ্যান চালকের মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে। মা, তুই আমার আজকে আশা পূর্ণ করছস। আমি আশা করছিলাম আমি ভ্যান গাড়ি চালায় আমার মায়ের আমি ম্যাজিস্ট্রেট বানাবো। মা, তবে একটা কথা কই, তুই তোর সবসময় নীতিরে ঠিক রাখবি আর সবসময় আইন মোতাবেক কাজ করবি। মা, আজকে গর্বে আমার বুকটা ভরে গেল। মা, এর থেকে আমি সবারে কমু এই ভ্যান গাড়ি আলার ম্যাজিস্ট্রেট হয়েছে। আমি গর্বে আমার বুক ফুলে গেছে শোনেন, এক কাপড়ে আপনার মেয়েরা নিয়ে যাবো, আমি পরে লাল শাড়ি কিনা তুমি মার্কেটে নিয়ে প্রতিবন্ধের মতো দাঁড়ানো যাস, তার মায়ের সেটা বোঝাস না। এখন মার্কেটে যে লাল শাড়ি নিয়ে বিয়ে হইব, এই বিয়ে কেউ ভাঙতে পারবে না। সেটা
একটি কথাও আপনি বলবেন না। আপনার বাড়ির বউ আমি কখনোই হব না। একটু আগে আপনি কি বলেছেন? আপনি কি ভুলে গিয়েছেন? আপনি আমার বাবাকে অপমান করেছেন, আমাকে অপমান করেছেন। আমার বাবা ভ্যান চালায় দেখে জানা তাই বলে কথা শুনিয়েছেন। আর এখন যেই শুনলেন যে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি, সেই আপনার ছেলের বউ বানাতে রাজি হয়ে গেলেন। আপনারা তো মানুষকে বিবেচনা করেন মানুষের কর্ম দেখে, মানুষ দেখে মানুষকে বিবেচনা করেন না। আর যে মানুষটা কিনা মানুষের কর্ম দেখে মানুষকে বিবেচনা করে, তারা মানুষ হতে পারে না। আপনারা তো অমানুষ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কথা, আমি একবার অমানুষ, কিন্তু ওই অমানুষের থেকে আজকে ভালো মানুষ হইলাম। চুপ করুন, আর একটি কথাও বলবেন না। আজকে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি তাই আপনার ছেলের বউ বানাতে রাজি হয়েছেন। কালকে যখন আমার চাকরিটা থাকবে না, তখন কি করবেন? তখন ঠিকই তো আপনার বাড়ির থেকে কুকুরের মতো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন। সেটাকে আমি বুঝি না? আপনাকে আমার চেনা হয়ে গিয়েছে। আপনার ছেলের বউ আমি কোনোদিনও হব না। শুধু আপনার ছেলে কেন জানেন আপনি? আপনার ছেলের মতো অনেক কোটিপতিরা আমার পিছনে ঘুরেছে। শুধু আমার বাবার স্বপ্ন পূরণ করব দেখে আমি তাদেরকে পাত্তা দেইনি। আর আপনারা মানে আপনাদের সাথে আর কোনো কথা বলতে চাচ্ছি না আমি। যান, বের হয়ে যান, যান। কইলাম তো ভুল হয়েছে, কইছিলাম করলি। দাঁড়িয়ে না থেকে চলো। ঠিক আছে, আয় পর। মা, এত সুন্দর একটা ছন্দ উঠছিল, তুই ভাঙে দিলি। বাবা, আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। আমি ম্যাজিস্ট্রেট হয়েছি, সে লোভে ওরা আমাকে তাদের বাড়ির বউ করতে চেয়েছিল। আর আমি কোনো লোভী মানুষের সংসারে যেতে চাই না। আমি যদি আমার মনের মতো একজনকে পাই তাহলে বিয়ে করব। আর বাবা, আমারও গর্ব হচ্ছে যে তুমি ভ্যান চালিয়ে পড়াশোনা করিয়ে আমাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছো। আমি গর্ব করে বলতে পারবো যে আমি ভ্যান চালকের মেয়ে ম্যাজিস্ট্রেট। ঠিক আছে মা, আর আজ থেকে আর ভ্যান গাড়ি চালাইতে হবো না। মা, চল চল, এলাকা হইতে মিষ্টি খাওয়াবো।